বিএনপি দল সম্পর্কে। বিএনপি দলটা অনেক পুরানো, তবে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন ধরনের অপকর্মের জন্য বিএনপি দলটা মানুষের কাছে একটা ঘৃণার জিনিস হয়ে যাচ্ছে। কিছু কিছু ভুল সিদ্ধান্ত অনেক বড় বড় প্রবলেম তৈরি করতেছে। তার মধ্যে অন্যতম একটা ভুল হচ্ছে এই যে কমিটিগুলো আছে, এই কমিটি থেকে ত্যাগী নেতাদেরকে বাদ দেওয়া। নতুন যে আহ্বায়ক কমিটি হচ্ছে, সেখানে আমি খোঁজ নিয়ে দেখলাম এই আহ্বায়ক কমিটিগুলোতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হচ্ছে না। এতদিন যারা জেল খেটেছে, যারা ত্যাগ স্বীকার করেছে, যারা ঘর বাড়ি হারিয়েছে, টাকা পয়সা হারিয়েছে, অথবা তার সন্তান হারিয়েছে, অথবা কোনো না কোনো দিক থেকে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, অথচ তাকে বাদ দিয়ে আওয়ামী লীগের কিছু দালাল যারা টাকা কামিয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে, তারা সেই টাকার বিনিময়ে পদে আসতেছে এবং আওয়ামী লীগকে সহযোগিতার মাধ্যমে আওয়ামী লীগকে আবার পুনরুজ্জীবন দিচ্ছে। এটা বিএনপি দলের জন্য সবথেকে বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সামনে ক্ষমতায় পদার্পণের জন্য। বিএনপি যতই ভাবুক যে সে আসলে ইজিলি ক্ষমতায় চলে যেতে পারবে, এটা আসলে তাদের ভুল ধারণা। মানুষ এই যে গতানুগতিক যে সিস্টেমটা, এটা মানুষ বিশ্বাস করে, কিন্তু এই গতানুগতিক সিস্টেমটাও পাল্টে যেতে পারে। একটা ভুল অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এই যে কর্মীগুলাকে তারেক রহমান বলুক বা তারেক রহমানের দলের কর্মী বা নেতারা যে সদস্যগুলোকে এখানে ইনপুট করতেছে, এই সদস্যগুলা, এই নেতা যাদের বানানো হচ্ছে টাকার বিনিময়ে, এরা আবার অন্যদিকে পোল্টি খাবে, এটা নিশ্চিত। এবং যে ত্যাগী নেতাগুলো আজ 15 বছর ধরে জুলুম নির্যাতনের শিকার হচ্ছে, তবুও দল ছেড়ে যায়নি, তাদেরকে যখন অবমূল্যায়ন করা হচ্ছে, তখন তারা এই দলকে ধিক্কার জানাবে, যার ফলে এই দলটা হয়তো এত জনপ্রিয়তা হারিয়ে একটা জনশূন্য দলেও পরিণত হতে পারে। এই জন্য এখন থেকেই তারেক রহমান সহ তার সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে এই কমিটির বিষয়ে। কমিটিগুলা পুনরুজ্জীবন করে সকল কমিটিতে ত্যাগী নেতাদের আনার আহ্বান জানিয়ে আমি আমার আজকের এই